এটা হলো সেই 40 টাকার শর্মা। এটাতে দুইটা শিক আছে, একটা শিক দিয়ে নিলে আমার 30 টাকা পড়তো। এইটা হলো গোলা, বরফের গোলা, যেগুলা আগে দেশের বাহিরে ইন্ডিয়াতে অনেক বেশি পরিমাণে ফেমাস ছিল। ভাইয়ের হাতে জাদু আছে। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম আমি ফাহিম মুনতাসির রিয়াদ। আপনারা দেখছেন দা রিয়াদ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে একটা কি বলবো, মানে এখানে আসার অধীর একটা আগ্রহে ছিলাম, যে কতদিন ধরে ভাবতেছিলাম সিংড়াতে আসবো আসা হয় না। তো আজকে কিন্তু ফাইনালি বন্ধুকে রাজি করায় নিয়ে চলে আসছি। একদম আমরা আছি এটা সিংড়া কোর্ট মাঠ বলে এটারে। আর এইটা কিন্তু বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটা স্ট্রিট ফুডের আড্ডাখানা। মানে সবাই কিন্তু যখন কর্মব্যস্ততা শেষ হয়ে যায়, ধরেন রাত কিংবা বিকেলে যখন একটু ফ্রি টাইম থাকে, ছোট বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত এই কোর্ট মাঠে এসে কিন্তু তারা আড্ডা জমায়। এখানে কিন্তু বেশ কিছু খাবারের দোকানপাট আছে। আর ওই পাশে একটা লেকের পাড় নামের একটা জায়গা ছিল, ছোট পার্ক টাইপের করছে। মানে এখানে যিনি এমপি সাহেব, অর্থাৎ আমাদের জুনায়েদ আহমেদ পলক স্যার, উনি কিন্তু এখানের এমপি প্লাস আমাদের তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী। উনি কিন্তু ভালো উন্নতি করছে। তো আমরা ওইটা দেখতে এসে তো এখানে আসলাম। এখানে দেখি যে বেশ কিছু স্ট্রিট ফুড এর আগে আমি ট্রাই করে গেছি, কিন্তু চাচ্ছিলাম যে আপনাদের সামনে সেটা নতুন করে শেয়ার করি, নতুন সুন্দর করে ভিডিওটা করে যাই। এই জন্য কিন্তু ফাইনালি চলে আসছি। তো আজকে আমরা যা যা খাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন গাইজ, শুরু করি আজকের ভিডিও। গাইজ, এইখানে দেখতে পাচ্ছেন এটা একটা দোকান, এটা একটা ওইটা একটা, এর পাশে আরও আছে। তো আর ওই পাশেও কিন্তু আরও আছে। তো আমার কোথা থেকে শুরু করব আমি কনফিউজড, কারণ প্রথমে ভাবতেছি লাইট খাবার থেকে শুরু করে আস্তে ধীরে আমরা ইয়ের দিকে যাই, ভারী খাবারের দিকে যাই। তো প্রথমে এইখান থেকে শুরু করি। তো গাইজ, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি এই যে রুচিতা চটপটি শরবত, তারপরে আপনার ভেলপুরি। এখানে এসে দেখলাম যে আসলে শরবত আছে, ভেলপুরি আছে, আর হইলো আপনার যে গোলাটা করতেছে, মানে ইন্ডিয়া থেকে সব কিছু আস্তে আস্তে আমাদের দেশেও চলে আসতেছে, ব্যাপারটা এরকম। তো এইখানে আমি ইয়েটা নিতে চাচ্ছিলাম। বন্ধু, কি ভালো লাগছে তোর? আমি ভেলপুরি খেলাম, ভালোই। ভেলপুরি ছোট বড় দুই সাইজেরই হয় নাকি? জি ভাই। আচ্ছা, ছোটটা কেউ যদি নেয় কয় পিস পাবে? ওটা 20 টাকায় হবে 8 পিস, 30 টাকায় হবে 12 পিস, আর এটা 5 টাকা পিস বড়। তাহলে ছোটটাই দেন। 20 টাকায় 8 টাকা, তাহলে 20 টাকারই দেন। তো এইটা হলো এইখানের যে ভেলপুরিটা, এটা কিন্তু 8 পিস ভেলপুরি পড়তেছে মাত্র 20 টাকা। ভেলপুরি 8 পিস, মানে পার পিস 2 টাকা 50 পয়সা করে। তো গাইজ, এইটা হলো ভেলপুরি। এটা আপনাদের সাথে একটু টেস্টটা শেয়ার করি কেমন। লেবুর ফ্লেভার অনেক বেশি আসতেছে, কারণ লেবু কুচি করে দিছে একদম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়ের হাতে জাদু আছে আসলে। 20 টাকায় 8 পিস ভেলপুরি, তাও আবার এরকম টেস্টের আমি মানে এক্সপেক্ট করি নাই। আর আমার বন্ধু যখন বলছে যে ভালো, তাহলে সেটা ভালো হইতে হবে, মানে অ্যাটলিস্ট খাবারের ব্যাপারে। মানে ওর থেকে অভিজ্ঞ মানে নাই আমার আশপাশে কেউ। তো গাইজ, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি সিংড়ার একটা আপকামিং একটা সুন্দর প্রকল্প, যেটা কিনা আমাদের এইখানকার যিনি এমপি সাহেব আছেন উনি করছে। তো এটা হলো একটা আইটি পার্ক প্লাস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সিংড়া নাটোর। আর এইখানের একটা ড্রোন শট দেখাই আপনাদেরকে। এখনো পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চলমান রয়েছে, বাট যতটুকু হয়েছে আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করতেছি। চলেন ড্রোন শট দেখে আসি। তো গাইজ, ওইখানে আমরা মাত্র ভেলপুরি খেলাম। ভেলপুরি খাওয়ার পরে পাশেই আরেকটা ফুড কার্ট আছে, দেখতে পাচ্ছেন এই যে এই ফুড কার্টটা, রাজশাহী শাহী বার্গার হাউস। তো এইখানে কিন্তু ভাই শিক বার্গার করে আর হলো শর্মা করতেছে। শর্মার প্রাইস নাকি মাত্র 40 টাকা। 40 টাকায় তাও 2টা শিক দিয়ে মানে দিচ্ছে শর্মা, আর একটা শিক দিয়ে নিলে মাত্র 30 টাকা। তো 30 টাকা 40 টাকায় ভাই কেমন শর্মা দিচ্ছে সেটাই আমার ট্রাই করার পালা। কেননা এখন শর্মা মানে সব কিছুর দাম এত বেশি ঊর্ধ্বগতি হয়ে গেছে যে এখানে ওখানে শর্মা খাইতে গেলে 200-250 নিচে শর্মাই পাই না।
সর্বনিম্ন হলো 150, এর নিচে তো শর্মা পাওয়া পসিবলই না। তো এখানে মাত্র 40 টাকার ভাই কি শর্মা দেয় সেটাই আমার দেখার পালা। তো আমি এখান থেকে শর্মাটা ট্রাই করতেছি, চলেন দেখি কি অবস্থা। ভাই আপনি নাকি শর্মা বানান? শর্মা মানে বার্গার বানাই। আচ্ছা, শর্মা কত করে বিক্রি করেন? 30 আছে, 40 আছে, ডাবল চিকেন 40, সিঙ্গেল চিকেন 30। অবশ্যই ডাবল চিকেন দিয়ে 40 টাকার একটা শর্মা আমাকে খুব ভালো করে একটা বানাই দিবেন। আমার বন্ধু আমাকে বলতেছে শর্মাটা মাস্টাই আইটেম। আর এটা হলো বার্গারের শিক না? ও এটাও এর মধ্যে শর্মার মধ্যেও যায়। আচ্ছা, এটা বার্গার হচ্ছে। বার্গার কয় টাকা আপনার? 30-40। ও বার্গারও 30-40, মানে দুইটা শিক নিলে 40, একটা শিক নিলে 30। বামাতে নিলাম। তো এইটা হলো ভাইয়ের 40 টাকার শর্মা। মানে আমার ভাবতে অবাক লাগতেছে 40 টাকায় শর্মা খাবো। দেখি কি অবস্থা। বন্ধুর কেমন লাগছিল এখানে শর্মাটা? কিন্তু প্রাইস একটা নানের দামই 40 টাকা, বুঝতেছিস তো গাইস। এইটা হলো সেই 40 টাকার শর্মা। এটাতে দুইটা শিক আছে, একটা শিক দিয়ে নিলে আমার 30 টাকা পড়তো। আর এইটার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, উপরে কিন্তু মেয়োনিজ দিয়ে দিছে, সস আছে, আর ভিতরে তো যেটা দিয়ে বানাইছে আপনাদের তো মেকিং প্রসেসটা দেখাই দিলাম। তো এটা আমি বাইট দেই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রাইসে এরকম শর্মা পাবো এটাও আমি এক্সপেক্ট করি নাই। আমার মনে হয় আমাদের নাটোর জেলার মধ্যে স্ট্রিট ফুডের জন্য এই সিংড়া আর দয়রামপুর, তাই না বন্ধু? এই দুইটাই হচ্ছে একদম স্ট্রিট ফুডে ভরপুর। তাছাড়া আমাদের এলাকা নাটোর শহর এগুলোতে খুব কম স্ট্রিট ফুড আছে। তো এরকম জিনিস পাওয়া যাচ্ছে, হুইচ দিস ভেরি গুড। 10 on 10 একদম। এটা কি হচ্ছে গোলা না? কত করে বিক্রি করেন ভাই? 20 টাকা। 20 টাকা। কয়টা ফ্লেভার আছে? 5টা ফ্লেভার। 5টা ফ্লেভার। এগুলো ফ্লেভার না? কি কি ফ্লেভার আছে ভাই? স্ট্রবেরি, চকলেট, অরেঞ্জ, ম্যাঙ্গো, লেমন। কোনটা সবচেয়ে বেশি মিষ্টি? সবই মিষ্টি, কিন্তু বেস্ট হলো আপনার অরেঞ্জ আর ম্যাঙ্গোটা। অরেঞ্জ আর ম্যাঙ্গোটা। আচ্ছা, এবার ওয়ান টাইমে করে দিয়ে দিচ্ছে ভাই। সব মিক্স করে দেবো ভাই? সব মিক্স করলে কি ভালো লাগবে না? আপনি অরেঞ্জ আর ওই ইয়েটাই দেন, যেটা যেটা মিষ্টি হবে সেটাই দেন না। সবুজ কালারটা দিয়ে দিন একটু হালকা। আচ্ছা, আরেকটা জিনিস আমার জানা আছে, সেটা হলো যদি মানে ফ্লেভার শেষ হয়ে যায় অনেক সময়, আবার রিপিট পাওয়া যাবে, আবার রিফিল করে দেন। বাহ, তাহলে তো আপনার এখানে যথেষ্ট ভালো সিস্টেমটা। এখানে আবার লেবু দিয়ে দেন ভাই। লেবুটা দিলে ভাই একটা অন্যরকম একটা ফ্লেভার আছে, তাই না? তাহলে তো আমি মিক্স করে নিলাম ভাই। ভিডিও করলে একটু খাতির যত বেশি। ও তো গাইজ, এইটা হলো গোলা, বরফের গোলা, যেগুলা আগে দেশের বাহিরে, আই মিন ইন্ডিয়াতে অনেক বেশি পরিমাণে ফেমাস ছিল। আস্তে আস্তে এগুলো বাংলাদেশের কালচারগুলো চলে আসছে। তো গাইজ, এখানে আমার হাতে আছে, এটা হলো গোলা, বরফের গোলা। আর এখানে কিন্তু ফ্লেভার আমি নিছি জাস্ট অরেঞ্জ, ম্যাঙ্গো আর লেবু চিপে দিয়ে দিছে। আমি এরকমভাবে গোলা খাইছি। আমরা কোথায় খাইছিলাম? সিকিমে খাইছি না, গ্যাংটকে খাইছিলাম। আর এইখানে খাইতেছি বাংলাদেশে, তাও আবার আমাদের জেলাতেই, আমাদের ইয়েতেই। তো 20 টাকা প্রাইস অনলি। একদম মানে গলে যাচ্ছে, বেশি দেরি হয়ে গেছে, কারণ এখানে একটা মাইকিং করতে করতে যাচ্ছিলো, এই জন্য অনেক বেশি সাউন্ড আসতেছিল। তো আমি এটা টেস্ট করে একটু বলি কেমন। অনেক মিষ্টি, ফ্লেভারফুল একদম। আমিও ভাইকে বললামই যে মিষ্টি যেন আমাকে দেয়। এইটা আসলে একদম গরমে খাবার মতো একটা জিনিস। এখন ধরেন যে ঘাম টাম ঝরে যাচ্ছে, এরকম অবস্থা এখন শরীরের, এইগুলা খাইলেই ভালো লাগে এখন ঠান্ডা জাতীয় জিনিস। যে ওইটা কোটমার্ট থেকে মোটামুটি
15-20 কদম পার হওয়ার পরেই একটা এখানে আছে বিসমিল্লাহ চাইনিজ ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট। তো এইখানে আমি এর আগেও আসছি, আর এইখানে কিন্তু ভাই ফ্রাইড চিকেন, বার্গার, আর তাছাড়া সব থেকে বেশি আমি দেখছি হলো এখানে জুসটা বেশি করা হয়, বিভিন্ন ফলের একদম অথেন্টিক জুস করে দেয়, আর সেগুলোর প্রাইসও অনেক রিজনেবল। তো আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। বড় ভাই তো নাই, বড় ভাই কোথায় গেছে? কি এখানে জুস পাওয়া যায় ভাই? মোটামুটি এখন কি আছে? একটু প্রাইসগুলা সাথে সাথে বলে দিলে। মেনু আছে নাকি? সব শরবত 20 টাকা করে, লাচ্ছি 30 টাকা, আর ফ্রাইড চিকেন 60 টাকা, বার্গার 60 টাকা। আচ্ছা আচ্ছা, মানে একদম রিজনেবল। আর ভাই মনে হয় কোথায় যেন ছিল এর আগে, শেফ ছিল বাইরে। হ্যাঁ, ঢাকাতে ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো গাইস, আমার হাতে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন, এইটা হলো পাকা আমের শরবত। এখনও পাকা আম আমরা গাছ থেকে পেরে খাইতে পারি না, এরকম একটা সিচুয়েশন। এখনও কাঁচাই আছে, আমরা কাঁচা আমি খাচ্ছি, বাট পাকা আমের শরবত বিভিন্ন জায়গা থেকে আসে সেইগুলা। তো আমি এটা গরমের মধ্যে ঠান্ডা পাকা আমের শরবত কেমন সেটা দেখি। আসলে এটাতে পাকা আমের ফ্লেভার আছে, আমের সাথে সাথে অন্য কোনো কিছু তো অবশ্যই আছে শিওর, কিন্তু 30 টাকা হিসাবে এইটা ওরটি খাওয়ার মতো একটা জিনিস। কিন্তু একটু টক টক ফ্লেভারও আছে। আমি কাঁচা আমেরটা ট্রাই করলাম না, কারণ পেট মোটামুটি ভর্তি হয়ে গেছে। বন্ধু এখান থেকে ফ্রাইড চিকেনটা নিছে, তো একদম অরিজিনাল রিভিউ কেমন। আসলে এখানে ফ্রাইড চিকেনের ব্যাপারটা হয়েছে যে ফ্রাইড চিকেনের ম্যারিনেশনটা একদম হয়েছিল না, ধরেন একদম কাঁচাটাই ভাজিয়ে দিছে এরকম টাইপের কিছু একটা। এই জন্য যে ফ্রাইড চিকেনটা ছিল এটা একটু আশ ছিল, এই জন্য খাওয়াই যাচ্ছিল না একদম। তো গাইস, সময় চলে এসেছে বিদায় নেওয়ার, কেননা আজকে আমরা মোটামুটি সারা বিকেলটা একদম সিংড়াতে কাটিয়ে দিছি। আর এখন বিদায় নিচ্ছি এখানে যে আইটি পার্কটা আছে সেখান থেকেই। আর এইখানে আমরা যা যা খাইলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। মোটামুটি আজকের দিনটা আমাদের ভালোই কাটছে, খাবারগুলো মোটামুটি ভালো ছিল, লাস্টের খাবারটা একটু বাজেই ছিল, মানে সেটা বলার কিছু নাই। আচ্ছা, একটু এগুলোতে কম্প্রোমাইজ করাই যায়। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট একটি সুন্দর জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দা রিয়াদ চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।